প্রতিটি এলাকায় ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্র খোলার দাবিতে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সরকারিভাবে ক্রয় করার দাবি সহ আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ সহ ৮ দফা দাবি নিয়ে অল ইন্ডিয়া ক্ষেত মজুর সমিতি সোমবার পুরুলিয়া জেলা শাসকের দপ্তরের সামনে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি করে। সংগঠনের রাজ্য কমিটির সদস্য রঙ্গলান কুমার জানান, সরকারি উদাসীনতায় কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। দালাল চক্র চলছে ধান কেনা থেকে শুরু করে কাঁচা শাকসবজিতেও। জেলায় কর্মসংস্থান নেই, ১০০ দিনের কাজ বন্ধ, শয়ে শয়ে মানুষকে কাজের সন্ধানে যেতে হয় ভিন রাজ্যে। আবাস যোজনায় স্বজন পোষণ সরকারি প্রকল্পের কাজ হলেও তাতে কাটমানি। শাসক দলের বিভিন্ন দাবিতে তারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে। আগামী দিনে কলকাতার রাজপথে হবে রাজ্য জুড়ে আন্দোলন। আজকে ফসলের দাম, এমআরপি রেটে সার, কীটনাশক থেকে শুরু করে সবটা যাতে সুলভ মূল্যে কৃষকরা পায় এবং পুরুলিয়াকে স্থায়ীভাবে খরামুক্ত করার দাবি নিয়েই আজকে আমাদের ডিএম দপ্তর অভিযান। আপনারা সকলে জানেন, আজকে সরকার ঘোষণা করেছে 2340 টাকা কুইন্টাল প্রতি ধান, কিন্তু সেই ধান ঘোষণা করার পরেই ছেড়ে দিয়েছে। আজকে সরকারি কেনার কোনো পরিকল্পনা নেই। আমরা বলছি যে প্রতিটা অঞ্চলেই ধান কেনার ব্যবস্থা হোক। আজকে এই ধান কেনার ব্যবস্থা না থাকার জন্য গরিব কৃষকরা ফসল ওঠার সাথে সাথেই আজকে তারা বাধ্য হচ্ছে ওই বাইরের যারা ধান কিনতে আসে তাদের কাছে ওই 1500 থেকে 1600 টাকা কুইন্টাল। ফলে আমরা মনে করি অবিলম্বে প্রতিটা অঞ্চলে সরকার ঘোষিত শুধু নয়, মিনিমাম 3000 টাকা দামে প্রতিটা অঞ্চলে যাতে ধান কেনার ব্যবস্থা হয়, সেই দাবি নিয়েই আজকে এআইকেকেএমএসের পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে ডিএম দপ্তর বিক্ষোভ কর্মসূচি চলছে।